বাবা মা মৃত্যুর পর বড় ভাই ভাবি হচ্ছেন গিয়ে গার্জিয়ান হয়ে যায়। আর এই ভাই ভাবি যখন তার একমাত্র ছোট ভাই 10 বছরের ছোট ভাইকে যখন ট্রেনে তুলে দেয় যে নিরুদ্দেশের উদ্দেশ্যে যে চলে যাও যেখানে ইচ্ছা যেতে পারো। 10 বছরের এক শিশুকে ট্রেনে তুলে দিয়ে ভাই ভাবি বললেন, যেখানে তোর ভাগ্য নিয়ে যায় চলে যা, বেঁচে থাকলে হয়তো আবারও দেখা হবে। ঘটনা নওগাঁর রানীনগরে। বাবা মায়ের মৃত্যুর পর শিশুটির দায়িত্ব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 10 বছরের ছেলে বাবা মা মারা যাওয়ার পরে ভাই বাবির কাছে ছিল এবং রাজমিস্ত্রির কাম করে ভাবি ছোট ভাইকে বলে তোর তুই যাবি কেন, চলে যা, তোর চোখ জেনে যায় এনে যা। এবং আমরা জানে বড় ভাই হচ্ছে বাবার এবং বড় ভাবি হচ্ছে মায়ের সমতুল্য। এই 10 বছরের বাচ্চাটিকে ভাই ভাবি টেনে দিছে। সে কি বললো দেখুন। বাবা মা মৃত্যুর পর বড় ভাই ভাবি হচ্ছেন গিয়ে গার্জিয়ান হয়ে যায়। আর এই ভাই ভাবি যখন তার একমাত্র ছোট ভাই 10 বছরের ছোট ভাইকে যখন ট্রেনে তুলে দেয় যে নিরুদ্দেশের উদ্দেশ্যে যে চলে যাও যেখানে ইচ্ছা যেতে পারো। 10 বছরের এক শিশুকে ট্রেনে তুলে দিয়ে ভাই ভাবি বললেন, যেখানে তোর ভাগ্য নিয়ে যায় চলে যা, বেঁচে থাকলে হয়তো আবারও দেখা হবে। ঘটনা নওগাঁর রানীনগরে। বাবা মায়ের মৃত্যুর পর শিশুটির দায়িত্ব না নিয়ে এমন কাণ্ড ঘটানো হয়। এটা কত বড় অমানবিক ঘটনা বাংলাদেশে। আর এই ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে গতকালকে রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের রফিকুলকে ট্রেনে তুলে দেওয়া হয়েছে। আর তুলে দিয়েছেন তারই আপন ভাই ভাবি। চিন্তা করা যায় যে সব জায়গাগুলোতে মাথা রেখে কাটতে পারার কথা, এখন এরাই আমাদের কাদার কারণ হচ্ছে। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় ভাই ভাবি যদি এইরকম ভাবে আরেকটা ভাইকে তুলে দেয়, তাহলে আপনি চিন্তা করতেছেন যে সমাজের যে কেমিস্ট্রি, আমাদের এই কেমিস্ট্রিটা দিন দিন কত দুর্বল হয়ে পড়তেছে। আর এই ছেলেটাকেই পাওয়া গেছে, আপনারা জানেন হচ্ছে গিয়ে রাজবাড়িতে। এখন এই রাজবাড়ি থেকে হয়তো তাকে আবার নওগাঁয় পাঠানো হবে। শনিবার রাতে নওগাঁর ভবানীপুর গ্রামের মৃত বাদশা মণ্ডলের ছেলে রফিকুল ইসলামকে পাওয়া যায় রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেল স্টেশনে। এ সময় রফিকুল জানায়, প্রায় 1 বছর আগে বাবা মায়ের মৃত্যুর পর নানা নির্যাতন সহ্য করে একমাত্র ভাই ভাবির সঙ্গে থাকতো সে। সবশেষ শনিবার তার দায়িত্ব নিতে পারবে না বলে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে তুলে দেয় তার ভাই ভাবি। আমি হলো খেলতেছিলাম, আমার ভাই ডেকালে এনেছে, ডেকালে এনে হচ্ছে গেলে ঘুরে যাবো। আমি হচ্ছে চলো হচ্ছে কোথায় যাবেন, আমি করছি ওই দিকে যাবো, চলো। আমার গেছি, যাওয়ার পরে হলো আমার ট্রেনে তুলে দিয়ে দেবে। আমি এই ভিডিওর মধ্য দিয়ে বলতে চাই যে এই ছেলেটার দায়িত্ব আমি ব্যারিস্টার সুমন নিতে চাই। যদি এইখানে আপনারা যারা নওগাঁর আছেন, নওগাঁর ইওনো সাহেবের উদ্দেশ্যে আমি বলছি বা ডিসি সাহেবের উদ্দেশ্যে বলছি, আমি যথাযথ আইনি প্রক্রিয়ায় এই রফিকুলের দায়িত্ব নিতে চাই। কারণ আমি জানি না যে এইরকম ভাবে কত মানুষের দায়িত্ব নিতে হবে, কিন্তু আমার সামর্থ্য যতদিন পর্যন্ত আছে আমি এরকম দায়িত্ব নিতে চাই। আমি আজকে বলতে চাই, এইখানে আপনারা যারা নওগাঁর মানুষ আছেন, রানীনগর উপজেলার যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারা যদি এই ছেলেটার কোনো ব্যবস্থা করতে না পারেন, তাহলে আমাকে একটু কল করবেন। আমি এই ছেলের দায়িত্ব নিতে চাই। কারণ আমি মনে করি তার ভাই যদিও ভাই ভাবি যদিও ছেড়ে দিছে, কিন্তু এরকম অনেক ভাই বাংলাদেশে এখনো আছে যারা এই ভাইয়ের মতো করে আমি এই ছেলেটাকে পালতে চাই, আমি এই ছেলেটাকে শিক্ষিত করতে চাই। আমি মনে করি এই ছেলেটাও একদিন এই বাংলাদেশের জন্য অনেক বড় গর্বের কারণ হয়ে দাঁড়াইতে পারে। আর আরেকটা জিনিস চিন্তা করে দেখছেন যে সব জায়গাগুলোতে আমরা আসলে যে সব জায়গাতে বিশ্বাস করার কথা, মা বাবা ভাই বোন, এই সম্পর্কটাই হচ্ছে গিয়ে সলিড রিলেশনশিপ, এই রিলেশনশিপের জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা অশনি সংকেত সমাজের জন্য। আপনি আপন ভাই এই 1 বছর আগে মাত্র মারা গেছে তার বাবা মা, রফিকুলের বাবা মা। আর এই 1 বছরের মধ্যেই এই রাজমিস্ত্রিওয়ালা ভাই আর ভাবি এই দুইজন কোন কারণে, আপনি চিন্তা করতে পারেন মানুষ মানসিক দিক থেকে কতটা নিচে নেমে গেলে, নৈতিকতা কতটা নিচে নেমে গেলে এরকম অনিশ্চিত ভবিষ্যতের জন্য তার আপন ভাইকে ছেড়ে দিতে পারে। এটা থেকে একটা শিক্ষা নেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে এই ঘটনাটা যেমন নিষ্ঠুর, আমি এই নিষ্ঠুরতার মধ্যে আমি বলতে চাই, চলেন আমরা এই সমাজ, এটা আসলে দায় দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র কিন্তু কাউকে এইভাবে অনিশ্চয়তার দিকে ফেলে দিতে পারে না। রাষ্ট্রের দায়িত্ব ছিল যে এইরকম ছেলেরে ভরণ পোষণ করার। আমরা রাষ্ট্র বিভিন্নভাবে ফেল করছি বলেই আজকে ভাই ভাবিও এই বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছে না।
রাষ্ট্র যদি ঠিকঠাক মতো এইসব দুর্নীতিবাজদেরকে ধরতে পারতো তাহলে কখনোই এরকম সিচুয়েশন হইতো না। হাজার হাজার কোটি টাকা যখন দুর্নীতি হয়, এই হাজার হাজার কোটি টাকা দিয়ে কত রফিকুল রে যে লালন পালন করা যেত, এটার কোনো শেষ নাই। আমি তাই বলবো যে আমি আবারও রানীনগরের যারা আছেন তাদেরকে বলবো যে এই ছেলেটার দায়িত্ব আমাকে দেন, আমি দায়িত্ব নিতে প্রস্তুত। আর এইভাবে আমার সাথে যারা ফলো করেন তারা একটা ছেলের দায়িত্ব যদি বা একটা মেয়ের দায়িত্ব যদি নেন, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো রফিকুল আর পরবর্তীতে জন্ম নেবে না। স্থানীয় প্রশাসন জানায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। যদি তারা দায়িত্ব নিতে অস্বীকার করে তাহলে রফিকুলকে এতিমখানায় দিয়ে দেওয়া হবে। পরিবারে নিতে অপারগতা স্বীকার করলে সেক্ষেত্রে প্রশাসনের মাধ্যমে আমরা যথাযথ ব্যবস্থা নিব, বা সরকারি শিশু পরিবার বা সরকারি কোনো আশ্রয় কেন্দ্র যেগুলো আছে সেখানে আমরা হস্তান্তর করার চেষ্টা করব। এদিকে ভাই ভাবির নির্যাতন সইবার পর এখন নতুন পরিবেশে এসে অনেকটা স্বস্তিতে রফিকুল। অজানা উদ্দেশ্যে রফিকুলকে ট্রেনে তুলে দিলেন আপন ভাই ভাবি। কি করুণ কাহিনী, তাই না দর্শক? মা বাবা হারা 10 বছরের শিশু রফিকুল বাবা মায়ের মৃত্যুর পর ভরণ পোষণের দায়িত্ব না নিয়ে 10 বছর বয়সী ছোট ভাইকে নিরুদ্দেশ পাঠিয়ে দিলেন তার আপন বড় ভাই ও ভাবি। আমরা তোকে আর রাখবো না, তোর মন যেখানে যেতে চায় চলে যাবি, এই বলে তাকে ট্রেনে তুলে দেন তারা। 10 বছর বয়সী শিশু রফিকুল যে বয়সে পড়াশোনা ও হেসে খেলে বেড়ানোর কথা, সেই বয়সে তার ঠাঁই হয়নি আপন বড় ভাই ও ভাবির সংসারে। একরাশ দুঃখ ও কষ্ট নিয়ে পাড়ি জমাতে বাধ্য করা হয়েছে অজানা উদ্দেশ্যে। অনেক আকুতি মিনতি করা হলেও ভাই ভাবির কঠিন অন্তর গলেনি। কি বলবেন দর্শক? আপনি আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এরকম ভাই ভাবির যেন আর পৃথিবীতে দ্বিতীয় না থাকে। সত্যি সুমন ভাইয়ের জন মানবতার ফেরিওয়ালা, তারই প্রমাণ দিলেন আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমার পানপ্রিয় কলিজার ভাই ও বোনেরা, 10 বছরের বাচ্চাটিকে গিয়ে ভাই ভাবি টেনে টেনে তুলে দিয়ে বলে, তোর চোখ যেখানে যায় গিয়ে এখানেই গিয়ে নামবি, আর বাড়িতে গিয়ে আসবি না। এবং এই বাচ্চাটির দায়িত্ব ব্যারিস্টার সুমন নিল। ব্যারিস্টার সুমন নাকি লালন পালন করবে, লেখাপড়া শিখাবে। এই বাচ্চাটির একটি সুন্দর ভবিষ্যৎ আছে। সে ব্যারিস্টার সুমন ভাই হচ্ছে একজন বড় মনের মানুষ। আসসালামু আলাইকুম। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। যে আবারও পরবর্তীতে দেখা হবে আপনার আর মাঝে। আসসালামু আলাইকুম।